Tangshila bubak rekor agodi koktomathore habudugo longtre gura moslan buhakti khaisa nangkupuni koktomathore banda khlaijaka aro majaka longtre gura moslani adong rok koktomathore buskang shaka hapani otoma fil thamjiba Tripura hasini shenam korte baniya tero katal khlai khotol fiokjanai abono karibo bidda ashram rogo rangni chombo surda thangi tongoni tei quiz bade mung tei kobuni khodani samong butang ro tuibo khosaka অন্তরায় পরিবারের পক্ষ থেকে আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে সংবাদটুকু আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু আমরা বহন করার জন্য। আসলে আপনারা জানেন সবাই যে ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর একখানা মেলা হয়, শিল্প বাণিজ্য মেলা। সেটা এবারে শুরু হচ্ছে 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা প্রতি বছর সেখানে অংশগ্রহণ করি, এবছরও তার থেকে ব্যতিক্রম নয়, আমরা এবছরে অংশগ্রহণ করছি। আমাদের স্টল নাম্বার হচ্ছে C12 এবং D12। এই স্টলে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান আমরা করব, তার জন্য আপনাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে। প্রথমত আমরা প্রথম দিন আমাদের বটজলাস্থিত যে আপনাগড় বৃদ্ধাশ্রম রয়েছে, সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের দিয়ে আমাদের এই মেলা প্রাঙ্গণে যেই মঞ্চ আমাদের যে স্টল রয়েছে সেই স্টলের উদ্বোধন হবে এবং তাদেরকেও আমরা কিছুটা তাদের যে বৃদ্ধাশ্রমের সহযোগিতা করার জন্য আমরা কিছুটা আর্থিক সাহায্য ওনাদেরকে করব। এরপর প্রতিদিন আমাদের এই মেলা প্রাঙ্গণে আমাদের স্টলে থাকছে শঙ্করধ্বনি, উলুধ্বনি, বেলুন ফোলানো, বল থ্রো ইত্যাদি মনোরঞ্জনমূলক বিভিন্ন প্রতিযোগিতা থাকবে। পুচকা খাওয়া, রসগোল্লা খাওয়ার ইত্যাদি প্রতিযোগিতা। তাছাড়া সমাজের বিভিন্ন স্তরের লোকদেরকে আমরা সম্মাননা দেব এই স্টলের মধ্যে। সেখানে আপনাদের যারা সাংবাদিক ভাইরা কাজ করছেন তাদেরকে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাদেরকে সম্মাননা করব এবং সেখানে আমরা প্রাক্তন সৈনিক যারা দেশের জন্য কাজ করছেন তাদেরকে আমরা সম্মাননা করব। এছাড়াও আমরা সমাজের বিভিন্ন ব্যক্তিত্বরা যাদেরকে বিভিন্ন পেশায় কাজ করছেন অথচ তাদেরকে অনেকে আমরা জিজ্ঞেস করি না, তাদের মধ্যে যেমন মুচি, মেথর, তারপর মৃৎশিল্পী, মৎস্যশিল্পী, এই ধরনের যারা রয়েছে তাদেরকে আমরা তাদেরকে সম্বর্ধনা করব আমাদের এই স্টলে। এছাড়া বাচ্চাদের জন্য, ছোটদের জন্য আমরা রেখেছি বসে আঁকো প্রতিযোগিতা। সেটা 9 ফেব্রুয়ারি হবে, রবিবার, সকাল 11টার সময় মেলা প্রাঙ্গণে সেটা হবে। 4টি বিভাগে হবে এবং সেটার পরবর্তী সময় আরো আমরা প্রস্তুতি নিয়ে আরো আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে হবে সেই বিভাগ বা কত বছর এগুলো আমরা জানিয়ে দেব। এবং থাকবে যেমন খুশি সাজো, অর্থাৎ ছোটদের মনোরঞ্জনের জন্য যেমন খুশি সাজো একটা অনুষ্ঠান থাকছে। এটা 4 তারিখ সন্ধ্যেবেলা থাকবে, 6টা থেকে 8টার মধ্যে ওরা সেজে আসতে হবে। সেজে আসলে আমাদের বিচারক থাকবে, ওরা বিচার করে যারা পুরস্কার পাবে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে পুরস্কার দিয়ে দেবো। তাছাড়া থাকবে সরাসরি রান্নার প্রতিযোগিতা, প্রায় প্রতিদিনই থাকছে সরাসরি রান্নার প্রতিযোগিতা। যেহেতু আমাদের রান্নার প্রোডাক্ট আমরা সেখানে বিক্রি করছি, রান্নার প্রোডাক্ট নিয়ে আমাদের লাইভ রান্না অর্থাৎ সরাসরি রান্না কিভাবে করে এখানটা পুরস্কার নিয়ে যেতে পারে মায়েরা এবং ছেলেদের মধ্যেও সেই রান্নার প্রতিযোগিতা থাকবে। আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধু মেয়েরাই রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা একটা আর্ট শিল্প হিসেবে ধরে ছেলেরাও সেই জায়গা থেকে কোনো অংশে কম নেয়। তো সেই ক্ষেত্রে আমরা ছেলেদেরকেও রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা রাখবো। তারপর রয়েছে আমাদের যে বিশেষ আকর্ষণ হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে ধরুন আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলি যেটা আমরা সেখানে বিক্রি করব, সেই বিক্রির উপর প্রত্যেকটা প্রোডাক্টের MRPর উপর আমরা 50% পর্যন্ত আমরা ছাড়ের ব্যবস্থা রয়েছে, ম্যাক্সিমাম 50% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিদিন যে 1000 টাকা কেনাকাটা করবে তার জন্য একটা কুপন থাকবে। সেই কুপনটা দিনের শেষে রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে সেটা আমাদের কুপন লাকি ড্র কুপন করা হবে। সেখানে এই কুপনটাকে ড্র করে যিনি সেখানে পাবেন ওনাকেও একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। প্রতিদিন স্পট কুইজ থাকবে, স্পট কুইজ এক্ষুনি কুইজ করা হবে এবং কুইজের সঙ্গে সঙ্গে পুরস্কার দেওয়া হবে। এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে আমরা আগামী যেই মেলা 29 থেকে শুরু করে 12 তারিখ অবধি মেলা চলবে, শিল্প বাণিজ্য মেলা, সেই মেলাকে প্রাণবন্ত করার জন্য আমরা এই ইভেন্টস গুলো রেখেছি। আরো তো এই
ইমেজগুলিকে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা চাইছি। এবং আমরা চাই শিল্প বাণিজ্য মেলা প্রতি প্রতি বছর যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ওর চাহিদা, এবং সেখানে জমজমাট যে একটা বৃদ্ধি পাচ্ছে, সেটা এই বছর আরো বেশি বাড়বে। তো এই আশাটুকু রাখছি। এই সকলকে নমস্কার। আরেকটি সংবাদ আমরা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা হয়তো বা পেয়ে গেছেন, যে গত 24 জানুয়ারি 2025 আমরা গুয়াহাটির তাজ হোটেলে আমাদের লংতরা ব্যান্ডের মাননীয় এমডি অর্থাৎ প্রোপ্রাইটার মাননীয় রতন দেবনাথ মহোদয়কে, যে ভারতবর্ষের সবচাইতে এক মানে বলতে গেলে এক ক্যাটাগরির যে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া, সেই টাইমস অফ ইন্ডিয়া থেকে আমাদেরকে একটা বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো সেটাও আপনাদের মাধ্যমে আমরা আরো ব্যাপক হারে যেটা, এবং সেটা দিয়েছে একটি কারণে শুধু, সেটা হচ্ছে আমাদের মশলার বিশুদ্ধতা নিয়ে ওনারা হয়তো কোনো জায়গায় জাজ করেছেন, বা যে কোনো, আমরা তো নিজেরাই বড়াই করি বলি যে আমাদের মশলা খুব, আমরা কোয়ালিটি, একটা দারুণ কোয়ালিটির মশলা আমরা সবাইকে দিচ্ছি, রাজ্যবাসীকে দিচ্ছি, এবং আস্তে আস্তে আমরা এই বহিরাজ্যে যাচ্ছি এবং দেশের বাইরেও আমরা যাচ্ছি, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যাচ্ছি। তো সেই ক্ষেত্রে বরাবরই আমরা বলে থাকি, এবং এবার আরো একটি বিশাল মাইলস্টোন হলো আমাদের জন্য, যে টাইমস অফ ইন্ডিয়া আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিল, এটা একটা বিশাল প্রাপ্তি। এবং নিশ্চয়ই শুধু আমাদের প্রাপ্তি নয়, সেটা আপনাদেরও একটা প্রাপ্তি, আপনার ত্রিপুরাবাসী হিসেবে। এবং আমরা মনে করি আপনারা আমাদের এই লংথরাই পরিবারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা সদস্য রয়েছেন, সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। তো সেই ক্ষেত্রে আপনারাও একটা গর্ব নিশ্চয়ই বোধ করবেন, এবং এই খবরটাও আপনারা আপনাদের মাধ্যমে আরো বেশি ব্যাপক হারে ছড়াবেন।